সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন। কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন, আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই, তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন, নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো? ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিপবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিপবে? এই জন্য নবীজি বলেছেন, 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তায় বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন, একেবারে শাসন বেশি করলে ভেঙ্গে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে, তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন, বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কি দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা, জিনা করে, আছে নাই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন, স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন, বলে হুজুর, আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন, তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, 3টা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো, হুজুর, আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু, আপনি বাবা মা
মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই। আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ। ঠিক কিনা বলেন? বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওমা এনও আছে? তোমাদের এখানে আসলে আছে? মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো। আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলে, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে, আমরা কইতেইব। ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, 2টা 3টা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে। তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো। 3টা যদি না পারো তোমরা 2টা করো। 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো। 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হকও সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার, ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? না, আমার তো ডর লাগে কানে কানে কথা কইলে। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার এনে হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলে হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ না, নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি, প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাই হুজুর এটা দেখেন। কি কই? এটা দেখেন। এইটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি, আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র। মেজাজ কিন্তু দারুণ চড়া চড়ছে। কি করবো? পরে ওয়াজডারে মাঝখানে সাইরা দিয়ে তো আইয়া পড়ছি আর কি করব? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য, হেদায়েতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে দুঃখ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না। একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আরো জোরে। কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে, অথবা সরকারি চাকরি করে, অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে। ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই? আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমরা খাবার জন্য যত খাবার আমরা রান্না করি, কি করি? যত খাবার আমরা রান্না করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উতরানি আইনেই পুরাটা পড়ে যায়, এটা ধৈর্য রাখা যায় না। ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি, তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো।
সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপাট টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই আইন না, কয় আমার আব্বার বাড়ি থেকে দিছে, এক সপ্তাহ পরে দিতে হবে। আছে না নাই? বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি। বন্ধু, মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলারা দোষটার বন্ধু চারদিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি একটা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় একটা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা? বন্ধুরে আমার বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোঁটা চোখের পানি পালাই রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীরে কষ্ট দিলে ওই বনি? কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই এটা চুরি হয় না, কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয় না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফেরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধু সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়। আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন চুরি করেন না, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ওমাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বন্ধু নিশ্চয় যারা আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একদিন নবীজির কাছে ক্ষুধার্ত মানুষ, কৃপণতাকে উপেক্ষা করলে আল্লাহ কেমন করে রাজি হয়। একজনে ক্ষুধার্ত মানুষ আসলো, ইয়া রাসূলুল্লাহ পেটে ক্ষুধা, ইয়া রাসূলুল্লাহ কিছু খেতে হবে গো, আমার খাবারের প্রয়োজন। নবীজির বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে, ও বিবি ঘরে কিছু আসেনি? বিবি আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ঘরে কিছুই নাই গো নবী, পানি ছাড়া। আরেকজন বিবির কাছে খবর পাঠালেন, ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। আল্লাহি ওয়াল্লাহি ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। এবার নবীজির উপস্থিত সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবীদেরকে বললেন, কে রে ওই মেহমানটার দায়িত্ব নিবা, এই ক্ষুধার্ত মানুষটার দায়িত্ব নিবা? আমি একজনকে দায়িত্ব দিতে চাই। একজন আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মেহমানটাকে আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমানের দায়িত্ব নিলেন একজন আনসারী সাহাবী। ওই সাহাবী দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার বাড়ি চলে গেলেন। জিয়ার পরে বিবিকে ডাক দিলেন, বিবি রে আজকে ঘরে
কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী স্বামী গো, আমার কাছে খাবার আছে, তবে এই খাবারটা হলো আমাদের ঘরে যেই ছোট্ট বাচ্চাটা আছে, এই ছোট্ট বাচ্চাটার খাবার আছে। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। কার খাবার আছে? ছোট্ট বাচ্চাটার খাবার আছে। এবার ওই আনসারী সাহাবী বিবিকে একটা ডাক দিয়ে বললেন, বন্ধু চতুর্দিকে তাকাইলে একটা ব্যান যায়, আওয়াজটার দিকেও তাকাইতে হয়। আমি আপনাদেরকে ওয়াজ করছি যে আপনারা বোঝেন নাই, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। আপনার দেহ যদি এখানে থাকে আর আত্মা যদি বন্ধু ব্যানের সঙ্গে ওপারে চলে যায়, মাঝখান দিয়ে আলোচনার মাঝখানটা হারিয়ে ফেলবেন। ওয়াজ শুনে আপনি কোনো পরিপূর্ণতা খুঁজে পাবেন না। বন্ধুরে আমার, মনোযোগ হলো আসল, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মা যদি এখানে রাখতে পারেন, হেদায়েত নসিবে জুটবে। বন্ধুরে আবার আনসারী সাহাবী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, আমাদের সন্তানের যে খাবারটা আছে, আজকে খাবারটা আমি মেহমানকে খাওয়াবো, কারণ আমি আমার প্রাণের নবীর কাছ থেকে জেনেছি এই ক্ষুধার্ত মানুষটাকে হে যেহেতু আমার বাড়িতে চলে আসে, সে মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কি হয়ে গেছে? মেহমান হয়ে গেছে রে বিবি। ও বিবি, একটা কাজ করবে তুমি, যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে প্রদীপটা নিভাই দিবা ঘরের। তৎকালীন সময়ের মানুষগুলোর ঘরগুলো বন্ধ, ছোট ছোট ছিল। আপনারা যারা হজে গেছেন দেখছেননি? এখানে হজে গেছেন এমন লোক আসেননি? আপনি যে গেছেন দেখছেননি মা ফাতেমার বাড়ি কত ছোট ছোট ঘর? আমি দেখেছি বন্ধু, তাদের ঘর ছিল ছোট কিন্তু তাদের প্রেম ছিল আকাশ ছোঁয়া। এখন আমাদের ঘরগুলো হয়ে গেছে বড়, ঘরগুলো হয়ে গেছে পাকা, কিন্তু হৃদয়টা একেবারে মরিচিকায় জং ধরে ফেলেছে। জং একবারে বন্ধু ধ্বংস করে দিয়েছে। এবার কি করলেন? বিবিকে ডাক দিয়ে বলল, বন্ধু আনসারী সাহাবীর প্রেমের খবর শোনেন। কৃপণতাকে তারা কেমন করে উপেক্ষা করেছে, কেমন করে তারা কৃপণতাকে দূর করে আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছে। এবার বিবিকে বললেন, বিবি বিবি গো, প্রদীপটা নিভাই দিও সন্ধ্যা যখন হবে। ও স্বামী কেন গো? কই প্রদীপটা যখন নিভিয়ে দিবে বাচ্চাটা বুঝতে পারবে রাত্র গভীর হয়ে গেছে, তুমি তার মাথায় হাত বুলিয়ে দিও, বাচ্চাটাকে তুমি ঘুম পাড়িয়ে দিও, কারণ এই খাবারটা আমি আজকে আমার নবীর কাছ থেকে আনা মেহমানকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বিবি কি করলেন? প্রদীপটা নিভিয়ে দিলেন, বাচ্চাটাকে বন্ধু ওই মেহমানকে বাচ্চার খাবারটা খাওয়াই দিলেন। ওই বাচ্চাটা পেটের খিদায় বন্ধু ঘুমিয়ে গেল। তার আল্লাহর দিদার কেমন করে চেয়েছে, নবীজির কথাকে তারা কেমন করে মূল্যায়ন করেছে। আমরা সবাই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ পথভ্রষ্টতার মধ্যে আছি বন্ধু। এবার কি করলো? মেহমানকে খাবারটা খাইয়ে দিল, রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো, এবার ওই আনসারী সাহাবী নবীজির দিকে আসতেছে, নবীজির দিকে আসতেছে, হুজরার দিকে হেঁটে হেঁটে আসে। নবীজি ওই সাহাবীর চেহারা দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে। এবার ওই সাহাবী কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত মিষ্টি হাসি, এত মুস্কি হাসি আপনার নুরানি চেহারায় ফুটে ওঠার কারণ কি? আমার নবীজি এবার একটা ডাক দিয়ে বললেন, ওই মুস্কি হাসি দেওয়ার কারণ হলো গত রজনীতে তুমি, তোমার যে মেহমান ছিল, তুমি যে আমার কাছ থেকে মেহমান চেয়ে নিয়েছো, ওই মেহমানের সাথে তুমি যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই খবর আমি নবী জানতে পেরেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হাসিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন? সে বন্ধু লোক দেখানোর জন্য করে নাই। সে যে খাবারটা খাওয়াইছে মূলত লোক দেখানোর জন্য করেনি। ও বন্ধু, নবীজি বলেছে সে আপন করে নিয়েছে মালিককে রাজি করার জন্য। আজকে ঠিক তেমনি ভাবে যদি আমরা মসজিদে দান করার ক্ষেত্রে, মাদ্রাসায় দান করার ক্ষেত্রে, মাহফিলে দান করার ক্ষেত্রে, জন উন্নয়নমূলক কল্যাণমূলক কাজে দান করার ক্ষেত্রে আগে যদি ভাবতাম, আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও, কৃপণতা দূর হয়ে যেত। দান করার ক্ষেত্রে মানসিকতা অনেক বেশি ডেভেলপ হয়ে যেত। জোরে জোরে কোন ঠিক না বেঠে? বন্ধুরে আমার, আপনি কৃপণতা করে কি করলেন? কাপড়গুলোকে ফুরিয়ে দিলেন, কোনো এতিমকে দিলেন না, কোনো গরিবকে দিলেন না। যিনি কৃপণতাকে উপেক্ষা করে, কৃপণতাকে বর্জন করে, যিনি একজন দুস্থ অসহায় মানুষকে বন্ধু একটা বস্ত্র দিয়েছে, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, একটা পায়জামা, আবার যেই ধরনের পোশাকই হোক না কেন, নবীজি বলে দিয়েছেন তুমি যাকে এই পোশাকটা দিয়েছ সে খুশি হয়ে সেটাকে গ্রহণ করেছে। এই গ্রহণ করে যতদিন পর্যন্ত পরিধান করলো,
ততদিন পর্যন্ত আল্লাহর খাস রহমত তোমার উপরে থাকবে। যিনি দাতা ওনার উপরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? কৃপণতা বর্জন। কথা বলেন না কেন? কি করতে হবে? কৃপণতা বর্জন। কেমন করে কৃপণতা বর্জন করতে হবে জানেননি? নবীজি বলে দিয়েছেন, তুমি যখন রান্না করবা, কি করবা? তুমি যখন কোনো তরকারি রান্না করবা, তুমি তরকারির মধ্যে একটু ঝোল অথবা রসা তুমি একটু বাড়াইয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? আমার নবীজি বললেন, তুমি যখন তরকারিটা রান্না করবা, ঝোল একটু তুমি বাড়িয়ে দিও। তুমি কি করবে? ঝোল একটু বাড়িয়ে দিবে, তার কারণ হলো তুমি ঝোল একটু বাড়াইয়া দেবা, তোমার পাশের ঘরের মানুষটা আজকে গরিব, আজকে ইনকাম করতে পারে না, এই পুরুষ লোকটা বাচ্চা আছে অথবা ঘরে মুরব্বি আছে, তুমি যেন এক পেয়ালা তার ঘরে পাঠিয়ে দিতে পারো। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন আপনি খাওয়াইলে লাভটা হবে কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কাছে দুইটা কাজ অনেক বেশি পছন্দের। আল্লাহর কাছে দুইটা কাজ বন্ধু অনেক বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, কোন মানুষকে যদি তুমি সালাম দিতে পারো, আর কোন মানুষকে যদি তুমি পেট ভরিয়ে খাইয়ে দিতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কি হলেন? আল্লাহর যে পছন্দের কাজের মধ্যে একটা আপনি করে ফেললেন, আপনি তার আপনার আশেপাশের মানুষকে খাবার খাইয়ে দিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে যিনি খাওয়ায় উনি কৃপণ না? কথা বুঝতে পারছেন নি? যিনি দান করে তিনি কৃপণ না? যিনি যাকাত দেয় তিনি কৃপণ না? যিনি যাকাতও দেয় না, দানও করে না, এতিম অসহায়ের পাশেও দাঁড়ায় না, তিনি সত্যিকার অর্থে কৃপণ। আপনার সামনে দরুদ পড়া হলো, আপনি দরুদ পড়লেন না, আপনি সত্যিকার অর্থে কৃপণ। আপনার সামনে আল্লাহর জিকির করা হলো, আপনি জিকির করলেন না, আপনি হলেন শ্রেষ্ঠ কৃপণ। এই কৃপণের জন্য, এই জন্য বন্ধু কোরআন এবং হাদিস করে দেখলাম, যারা জিকির করে তারা হলো বন্ধু জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। আপনি জিকির করেন না কিন্তু গায়ে গতরে মোটা, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি মরে গেছেন। কারণ মানুষের দেহ আসল নয়, তার আসল হলো তার আত্মা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে দিব? আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? কথা বলেন না, কয়জন? কয় আমার দুইজন প্রতিবেশী আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে। আমি ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশীর মধ্যে আমি কাকে আগে দিব? নবীজি বললেন, তোমার দুইজন প্রতিবেশীর মধ্যে যার ঘরটা তোমার কাছে তাকে আগে দাও, তারপরে তোমার একটু দূরে যিনি তার কাছে আগে দাও। বন্ধু, আমাদের মধ্যে অনেক সমস্যা, নিজের এলাকার মসজিদে দেয় না, শ্বশুর বাড়ির মসজিদে দেয়। কথা কয় না, আছে না নাই? আরো জোরে বলেন। হুজুর আপনি কি রাগ হইছেন আমার লগে? হ্যাঁ, মন খারাপ কা? আপনার সামনের দিকে আইয়েন। আপনারা হুজুরে আমার লাগে আরে পছন্দ করেন, আরে অপছন্দ করছে। আপনারা অপছন্দ করছেন নাকি? সবার পছন্দ হয়েছে? কোনটা কইবেন? আই লাইক ইউ না আই লাইভ ইউ? হইছে না তো? দোনোটা দোনোটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বলেন না আপনারা হাসানোর জন্য একটু বলছিলাম, আপনারা তো সবাই হাসতে পারলেন না। ওরে বাপ রে বাপ, এনে দুই একজন দেখি কি মোটা হইয়া বইছে। মনে রাখবেন, যে বেশি মোটা ওটা যেই কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাবে। ওমা, আরে স্বাস্থ্য ভাই তুই হাসি যদি কিনলে হেসা কথা কইছি তো। যেই মানুষটা একটু মানে গম্ভীর ভাব, এটা আমার কথা না, গম্ভীরতা মানুষের হার্টকে দিন দিন দুর্বল করে ফেলে। কি করে? এটা আমার নবীর কথা। গম্ভীরতা মানুষের কি করে? হার্টকে দুর্বল করে ফেলে, উইক করে ফেলে, যেই কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যায়। নবীজি মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি জীবন। তবে বেশি হাসা যাবে না। আবার নবীজি এটাও বলেছে, অনেক বেশি যারা হাসে তাদের কাল্ব মরে যায়। অনেক বেশি যারা হাসে তাদের হৃদয় কি হয়ে যায়? মরে যায়। অনেক বেশি হাসা যাবে না। যখন হাসার প্রয়োজন হাসবেন, যখন কান্নার প্রয়োজন কাঁদবেন। তবে মুমিন পৃথিবীতে হাসবি খুবই অল্প, কাঁদবি অনেক বেশি। মুমিন পৃথিবীতে খাবি খুবই কম। ঠিক কিনা বলেন? মোটা দাদা পশুর জন্য পাগল হবে না, কারণ হিসাবটা যে কত কড়াকড়ি হবে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আমাদের বাংলাদেশে আসেনি সভাপতি সাহেব? কি
নিজের বাড়ির মসজিদের সভাপতির লগে সম্পর্ক ভালো না রে, সভাপতির লগে ভালো না হইলে তোমার সমস্যা কি? মসজিদ তো সভাপতির না, মসজিদ হলো স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলে? সিস্টেম দেখেন, কৃপণতাকে উপেক্ষা করো, নিজের কাছের মানুষকে আপন করে নাও। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আমার খুব কাছে, আমি কাকে আগে দিব বলে দেন। আমার নবী বললেন, যিনি তোমার খুবই কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে যাইবেন, যান, বুঝতে পারছি, যান। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, মজার একটা হাদিস শরীফ শোনাই বন্ধু। কৃপণতা থেকে উপেক্ষা করতে পারলে বরকত কেমন করে হয়। আমার নবীজি বলেছেন বন্ধু, 2 জনের খাবার দিয়ে 4 জনকে খাওয়ানো যায়, 3 জনের খাবার দিয়ে 6 জনকে খাওয়ানো যায়। আপনারা তো টেনশন করার দরকার কি? আপনি আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। আপনি যদি কৃপণতাকে উপেক্ষা করতে পারেন, আমার নবীজির জীবনে কৃপণতা বলে কোনো শব্দ ছিল না। আমার দিকে তাকান বন্ধু, আমি 2টা হাদিস বলবো, এরপরে কৃপণদের বন্ধু ভয়ঙ্কর পরিণতির খবর আমি একটু জানাবো, আপনারা সবাই জানবেন তো। আমি আপনাদেরকে বলি বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে জাবের আপনার আমার প্রাণে নবীকে এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা হৃদয় খুলে শোনো, তোমরা যখন জানবে তোমাদের নেক্সট জেনারেশনকে তোমরা বলতে পারবে, উৎসাহিত করতে পারবে, এই সম্পর্কে তোমরা বুঝাতে পারবে। খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়িতে আসেন, কিছু খাবারের আয়োজন করা হলো। খেয়াল করবেন আপনারা, জাবের বলতেছে কিছু, মুষ্টিময় কিছু। এবার জাবের যখন দাওয়াত দিলেন, অল্প কিছু মুহাজির অল্প কিছু আনসার নিয়ে চলে আসেন। আমার নবীজি জাবেরের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে এবার আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন, ও সকল মুহাজির আনসার চলো, সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। জাবেরের দাওয়াতের মধ্যে কিন্তু লিমিট আছে। কি আছে? একটা লিমিটেশন আছে কিছু। কিন্তু নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে শুরু করলেন, চলো সবাই চলো, জাবের দাওয়াত দিয়েছে। সবাই মিলে বন্ধু জাবেরের বাড়ির দিকে রওনা হলো। জাবের কিন্তু শুনতে পেয়েছে, ওই যে নবীজি সবাইকে ডাক দিলেন। এবার হযরত জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া ডেকে ডেকে বলতেছেন, বিবি বিবি রে, তুমি তো বলেছ অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আসার জন্য, আমার নবী তো সবাইকে নিয়ে আসতেছে। ও বন্ধু, মুহাজির আনসারের সংখ্যা হলো 1000। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? আর জোরে কত হাজার? 1000 মুহাজির আনসার। এবার বন্ধু নবীজি চলে গেলেন ওই বাড়িতে যাওয়ার পরে বন্ধু এবার ওই জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, ওই যে আটার যে রুটির খামিরটা করেছো, আমরা রুটির খামির বানানো আমাদের মা চাচিরা কথা বলে না, আমরা বাংলাদেশে বলি কাই কাই, রুটির কাই করছে, এটাকে খামির বলা হয়। কি বলা হয়? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যে খামিরটা আমার কাছে নিয়ে এসো। এবার কিন্তু ঢাকনা সরানো যাবে না, ঢাকনা সরাইও না। এবার কি করলেন, রুটির খামির বন্ধু ঢাকনা সহ নিয়ে আসলেন। আসার পরে নবীজির ওই পবিত্র মুখ মোবারক থেকে একটা থুতু মোবারক মিশাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনি আমি থুতু তো থাক দূরের কথা, হাতের হাইটা পানি পড়লে তো কেউ খাবে না। তাইলে নবী আমার মতনই কোনোভাবে কথা বলেন না কেন? নবী কি কখনো আমার মতো বলা যায়? বললে ইমান থাকবে নি। দেখেন নবীজি কি দিছে, থুতু মুবারক দিলেন। আবার বললেন, জাবের, একটু একটু করে খামির থেকে একটু একটু করে রুটির খামির উঠাও, আর রুটি বানাইতে থাকো, একজন একজন করে মুহাজির আনসারকে খাইতে দাও। আর পাতিলে বন্ধু গোস্ত হলো একটা ছাগলের বাচ্চা। কি? একটা বাচ্চা ছাগল জবাই করা হয়েছে। নবীজি বললেন, জাবের, ওই গোস্তের যে রান্না করা যে পাতিলটা নিয়ে আসো, ঢাকনা সরাইও না। ও বন্ধু, এবার ওই গোস্তের পাতিলটা যখন নিয়ে আসলো, এটার মধ্যে নবীজি বিন্দু পরিমাণ থুতু দিয়ে দিলেন, ওই থুতু মোরাক দিয়ে দিলেন বন্ধু। এবার গোস্ত দিতেছে, রুটি বানাইতেছে, খাইতে 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 1000 মুহাজির আনসারের খাওয়া শেষ হয়ে গেল বন্ধু। গোস্ত যেমন তেমনই রয়ে গেল, রুটির খামির যেমন তেমনই রয়ে গেল। মনে হয় যেন কেউ এখান থেকে খাবারই খায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো 1000 মুহাজির আনসার খেয়েছে বন্ধু মাত্র 350 আটার। জোরে কন্যা সুবহানাল্লাহ। খামিরটা কত শের? 350। মাত্র 350 বন্ধু আটার খামির, জবের খামির যেটাই বলেন।
আপনার আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু হ্যাঁ সম্ভব হবে আবার কেমনে? ওই আল্লাহর উপর ভরসা করে নবীজির এই হাদিস এটাকে ফলো করে যখন আপনি চর্চা করবেন, দেখেন এই চান্দিনা থানগাঁও গ্রামের কারু ঘরে যদি বরকত না থাকে আপনার ঘরে ঢুকবে, কিন্তু শুরুটা করতে হবে বিসমিল্লাহ বলে। আমি আজকে আপনাদেরকে বলে দিই, খাবার খাওয়ার আগে, প্রত্যেকটা ভালো কাজ করার আগে, বিশেষ করে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ ছাড়া কেউ খাবার শুরু করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা খাবার খায়, হাদিস শরীফের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত শয়তানও তার সঙ্গে খাবার খায়। নাউজুবিল্লাহ বলেন না। আমাদেরকে সেই চর্চা আসেনি অনকা, আমাদেরকে সেই শিক্ষা আসেনি এখন। দেখছেন নি, কথা বলেন, বরকত হইছিনি? কথা বলেন না কেন? নবীজির মধ্যে কোনো কৃপণতা ছিল? জাবেরের মধ্যে কোনো কৃপণতা ছিল? জাবেরের বিবি একজন নারী বলতেছে, নবী নিয়ে আসো, কোনো টেনশন নাই, কারণ আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস। হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনাকারী একজন রাবীদের মধ্যে একজন বিশিষ্ট রাবী। হযরতে আবু হুরায়রার একদিন পেটের খিদায় বন্ধু তিনি অস্থির। এখন তিনি কি করবেন? পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেলেন। আবু হুরায়রা একটা পর্যায়ে বন্ধু রাস্তায় নেমে আসলো। কোথায়? রাস্তায় নেমে আসলো। আবু হুরায়রাকে দেখে আপনার আমার প্রাণের নবী দেখে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না। একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা চলো। আমার নবীর সঙ্গে আবু হুরায়রা চলতে শুরু করলেন। নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, গিয়ে একটা ডাক দিয়ে বললেন, বিবি ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ঘরে একটা পেয়ালা দুধ এসেছে হাদিয়া হিসাবে। কয় পেয়ালা দুধ? এক পেয়ালা। আমি আপনাদেরকে বুঝাই, এক্সাম্পল আছে। এটা ধরেন এটা একটা পেয়ালা। কি এক পেয়ালা দুধ কয়জন খাইতে পারবো? এই দাদাই কইতেছে একজনে খাইলে। দাদা দারুণ উত্তর দিছে। এখনকার মানুষের মধ্যে এরকম এক পেয়ালা না কয়েক পেয়ালা খাইতে পারবো, কারণ এরা তো বিসমিল্লাহ কইয়া খায় না। এরা টান যখন দিবে দুধ পান করার জন্য, অর্ধেক যাবে তাদের পেটে আর অর্ধেক যাবে শয়তানের পেটে। এটা হাদিস শরীফ বন্ধু। দেখেন, নবীজির কথা যদি মানতে পারেন, কৃপণতাকে যদি উপেক্ষা করতে পারেন, হৃদয়ের উদারতাকে যদি বৃদ্ধি করতে পারেন, মনটাকে যদি বন্ধু কৃপণতার দেয়ালটাকে ভেঙে চুড়ে ও বন্ধু প্রেমের দেয়াল যদি হৃদয়ে তৈরি করতে পারেন। এবার আবু হুরায়রার তো পেটে খিদা, সহ্য করতে পারে না। একটা পর্যায়ে রাস্তার মধ্যে নেমে আসছে। নবীজি বললেন, চলো 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 রে চলো। এবার চলে গেলেন। নবীজিকে যখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ালা দুধ আছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, জলদি করে চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। জোরে কন্না আল্লাহু আকবার। আবু হুরায়রা টেনশনে পড়ে গেছে। কিছু পড়ে গেছে? টেনশনে পড়ে গেছে। তার মধ্যে টেনশন কাজ করতেছে। কেমন টেনশন কাজ করতেছে জানেননি? সে আবু হুরায়রা মনে মনে বলতেছে, একটা পেয়ালা দুধ এইটা তো আমারই হবে না, আবার সুফফাবাসীদেরকে নবী খাওয়াইবো। আল্লাহু আকবার বলেন না। এবার আবু হুরায়রা নবীজির কথা তো অমান্য করা যায় না, সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলো। আসার পরে এক এক করে বন্ধু অসংখ্য সুফফাবাসীকে দুধ খাওয়ালো। এরপরে আবু হুরায়রাকে ডাকলেন, রে আবু হুরায়রা, আসো তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা দুধ পান করলেন। নবীজি আবার ডাক দিলেন, আবার একটু পান করো। আবার পান করলেন। আবার নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা তুমি পান করো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটে আর জায়গা নাই, আমার পেটে আর ঢুকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আজকে আমাদের হাতে বরকত নাই। কথা কন না কেন? বরকত থাকবে কেমনে? আপনার বউ তো প্রস্রাব করে ভালো করে পানি খরচ করবে কেমনে জানে না। জিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। ঠিক কিনা বলেন? রান্না করার সময় মাথায় ঘুমটা দেয় না, বিসমিল্লাহ কই স্টার্ট করে না। কারণ বিসমিল্লাহ বলবে কেমন করে? এত পেটে এত খিদা, সে বলে আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহর কথা মনে নাই। টায়ার্ড অবস্থায় কি বিসমিল্লাহ মনে থাকেনি? এরপরে বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলো। খাইতে 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 গলা পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ বলার বন্ধু সুযোগ নাই। বললাম সমস্যা কি? আলহামদুলিল্লাহ কইছেন নি? কয় নো, আই এম ভেরি রিল্যাক্স। কথা বুঝেন নাই? আগে ছিলাম ক্লান্ত, এখন হইছি শান্ত। মাঝখানে বরকত চলে গেছে অচিন দেশে। ঠিক কিনা বলো?
এটা কি আপনার উদারতার চিহ্ন নাকি কৃপণতার চিহ্ন? এখন নবীজি যেটা কইছে এটা যদি আপনি মানতে না পারেন তাহলে নবীর উম্মত নি না। কথা কন না কেন? নবীজি যেটা বলছে সেটা যদি আপনি করেন নাই আপনি উম্মত নি। আরো জোরে বলেন উম্মত। আরো জোরে বলেন উম্মত হতে পারবেন? পারবেন না? আমার দিকে তাকান, দেখে দেখে একটা হাদিস পড়বো, শুনবেন নি আপনারা? আরো জোরে। হেদায়াত পাইতে হলে, আপনাকে শিক্ষা অর্জন করতে হলে কি করতে হবে বন্ধু? আপনার আমার প্রাণের নবী কি বলেছে আমি আপনাদেরকে একটুখানি শোনাই। রাগ হইবেন? হাদিসটা বললে শোনার দরকার আছে না নাই? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। ও বন্ধু, আপনাদের জন্য বড় নিয়ামত। এদিকে তাকান, যুবক ভাইদেরকে বলছে তোমরা শোনো, আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতওয়ানি ফাকাদ আতওয়াল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেখো সাধারণ মানুষ যারা, সাধারণ উম্মত যারা, তাদের হাসরটা কত সহজ, তাদের মুক্তিটা কত সহজ, আল্লাহর নিয়ামত পাওয়াটা তাদের জন্য কতটা সহজ আমার নবীজি বলে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বলেছেন মান আতআনি ফাকাদ আতাল্লাহ। নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে হাদিসের প্রথম লাইনটা দেখছেন নি কত চমৎকার? আল্লাহ রাসূল বলেছেন মান আতআনি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমি নবীর অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর পরের অংশটা দেখেন, আল্লাহর হাবিব বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আপনার আবার প্রাণে নবী বলে দিয়েছেন, আর যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে নবীর হুকুমকে, নবীর অর্ডারকে, নবীর প্র্যাকটিক্যালটাকে অস্বীকার করলো, অমান্য করলো, সে যেন মূলত আল্লাহকেই অমান্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার মনে মনে চিন্তা হলো, আমি রাসূলকে পাবো কোথায়? রাসূল তো চলে গেছে, আমি রাসূলের দিদার কেমন করে পাবো? আমি কোথায় গেলে রাসূলকে পাবো? আল্লাহর হাবিব আপনাকে আমাকে বলে দিয়েছে বন্ধু। এবার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। আল্লাহ রাসূল বলেছেন, যে আমার আমিরের অনুগত্য করলো সে আমার অনুগত্য করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর যুবক ভাই, আমি তোমাদেরকে বলছি, ও দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আমি এই চান্দিনা থানগাঁও গ্রামের আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছেন নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়। এবার আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরকে, তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে হবে। আলেম কি? আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হক্কানি আলেমের অনুগত্য করলো, মানে আলেমকে মানলো সে যেন নবীকে মানলো। যে হক্কানি আলেমের অবাধ্য হলো সে যেন নবীর অবাধ্য হয়ে গেল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পাইতে হলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। অন্যথায় আপনার জন্য সহজ কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনো বন্ধু সুফাবাসী সকলে দুধ খাইলো, আবু হুরায়রা দুধ খাইলো, সর্বশেষে আপনার আমার প্রাণে নবী দুধ পান করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, যদি আপনি কৃপণতা কি করেন, আপনি যদি কৃপণতাকে বর্জন করতে না পারেন, বলে আপনি মনে মনে ভাবলেন হুজুরা যা বলক বলক গিয়া, আমি কৃপণতা কি করব না, ছাড়বো না, বর্জন করব না। এই জায়গায় আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা শেষ করে দিব বন্ধু। আপনারা জানেন কারুন ছিল একজন মানুষ, যিনি ছিলেন মূসা নবীর ছোট চাচাতো ভাই। কি ভাই? মূসা নবীর ভাই ছিলেন, সোজা কথা। তিনি ছিলেন বন্ধু গরিব। মূসা নবীর বোনের সাথে তার বিবাহ হলো। বিবাহ যখন হলো, ধীরে 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 বন্ধু তার মধ্যে পরিবর্তন আসলো বন্ধু, আর্থিক পরিবর্তন। সে সোনা বানাইতে পারে, রূপা তৈরি করতে পারে। সোনা রূপা হীরা মণিমুক্তা কোনো কিছু তার কাছে কি নাই, অভাব নাই, বাদ নাই। এমন করতে 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 বন্ধু ওই কারণ এত বেশি ধনী হলো, এত বেশি সম্পদের মালিক হলো,
একেবারে ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলের মতো ছিল তার ছাবিগুলো। তার ধনভাণ্ডারের যে চাবিগুলো ছিল বন্ধু, এই আপনার আমার কনিষ্ঠ আঙ্গুল মানে কাইন্না আঙ্গুল কই আমরা, এই যে কনিষ্ঠ আঙ্গুলের মতো ছোট ছোট ছিল চাবিগুলো। এত বেশি ধনভাণ্ডার, এত বেশি সীমা ছাড়িয়ে গেছে বন্ধু। কারণ যখন ধন সম্পদ ছিল না, সেমনি ছিল গরিব, নম্র ছিল, ভদ্র ছিল, তার মধ্যে নমনীয়তার ভদ্রতার কোনো কমতি ছিল না। যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে যখন ধীরে ধীরে যখন সে দৌলত বাড়াতে থাকলো, দৌলত বাড়তে 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 বন্ধু এত দূর পর্যন্ত গেল, দৌলতের সীমা বন্ধু হিসাব করার মতো কারো সৌভাগ্য হয় নাই। এত বেশি দৌলতের মালিক হলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, কিতাব প্রমাণ করেছে তার এত বেশি দৌলত ছিল, ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলের মতো ছিল প্রত্যেকটা ধনভাণ্ডারের চাবি। 70টা উটের বন্ধু বোঝা ছিল শুধু তার ধনভাণ্ডারের চাবিগুলো। কয়টা? 70টা উটের বোঝা ছিল, ওই কারণের ধনভাণ্ডারের চাবি বন্ধু। তা ছাবির পরিমাণ ছিল, আমাদের এখানে অনেক ধনভাণ্ডারের ছাবি কিন্তু বড় হয়। আপনারা জুয়েলার্সে গেছেননি? জুয়েলারিগুলোতে দেখছেননি? আমার শ্বশুরের কিন্তু বিশাল জুয়েলারি আছে, কুমিল্লা বিসমিল্লা জুয়েলার্স। নাম চিনেননি আপনারা? চিনেন? কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় জুয়েলারি বিজনেস ম্যান হচ্ছে আমার শ্বশুরের দাদার বংশধর লতুবিয়া জুয়েলার্স। আপনারা মুরব্বীরা জানেন না? ওই হ্যাঁ, এইটাই লুতুবিয়া, আমার খলিলুর রহমান বিসমিল্লাহ তারা আপন ভাই। আমি দেখছি এত বড় বড় চাবি, কি বড় বড় না? এই অনেক বড় বড় চাবি, পৃথিবীর ধনভাণ্ডারের চাবি অনেক বড় বড়, খেয়াল করেন। কিন্তু কারণের চাবি ছিল বন্ধু ছোট, 70টা উটের বোঝা। যখন তার মধ্যে ধন সম্পদ যখন বাড়তে লাগলো, তার মধ্যে বেয়াদবিও বাড়তে থাকলো, ফাইজলামি বাড়তে থাকলো, অন্যায় অপরাধ বন্ধু, কোনো কিছুর মধ্যে তার কোনো দাড়ি কমা নাই। বেয়াদবি বাড়তে বাড়তে, অহংকার বাড়তে বাড়তে বন্ধু এমন কোন মন্দ কাজ নাই যে সে করছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা ওই কারণকে বলো তার হিসাবগুলো কি করতে, কারণকে বলো তার হিসাবটা সঠিকভাবে করতে। কারণ তার হিসাবের উপর যাকাত দিতে হবে। কি দিতে হবে? কথা বলে না কেন? যাকাত দিতে হবে। ও বন্ধু, পরে কারণ হিসাব মিলাইলেন, কারণ হিসাব মিলাইয়া দেখলেন তার এই দৌলত, তার এই সম্পত্তি থেকে অনেক সম্পদ বন্ধু অন্যকে দিয়ে দিতে হবে। কি করতে হবে? অন্যজনকে দিয়ে দিতে হবে। এমন অবস্থা দেখে এবার সে বললেন না, সে দান করার পক্ষে নাই, দান করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর অর্ডার মান্য করবে না। ও বন্ধু, এমনি ভাবে বলতে 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 মুসা নবী বললেন, সে মুসা নবীর কথা শুনলেন না। মুসা কালিমুল্লাহর বক্তব্যকে উপেক্ষা করলেন, করতে করতে এমন দূর পর্যন্ত চলে গেল। সর্বশেষে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে অর্ডার করলেন, জমিন ওই কারণের সম্পত্তিগুলো কি করো, গ্রাস করে ফেলো। কি করে ফেলো? কারণের সম্পত্তিগুলো গ্রাস করে ফেলো। তখন কারণের সম্পত্তি বন্ধু গ্রাস করা হলো। এখন দেখবেন আপনি দোআঁশ মাটিতে যান, বেলে মাটিতে যান, এঁটেল মাটিতে পাওয়া যায় না এগুলো। আপনি দোআঁশ মাটিতে যান, বেলে মাটিতে যান বন্ধু, ওখানে গেলে দেখবেন বন্ধু মণিমুক্তার মতো চিকচিক করে, কিন্তু